আচ্ছা আমি আমার টুকটাক তো মানুষের চিনি আপনি জানেন একটু ভালোবাসে মানুষের, তো আমি আমার পরিবারের মানুষেরও কইছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাও, টেন্ডারবাজি করো, ছাদাবাজি করো, আমার নাম জাস্ট হইবা। তবে হ্যাঁ, কোনো কারণে যদি আটকাইলা কিংবা পুলিশ গ্রেফতার করে ফেলে, ঠিক তখনই বলবা না না আমরা তো রিমন ভাইয়ের লোক না, আমরা সময় টিভির তানভীর ভাইয়ের লোক, উনারা ধরে। না না, আপনি আমাকে ফেলাচ্ছেন কেন? পরে সত্যি সত্যি মানুষজন কিন্তু উল্টাপাল্টা শুরু করবে আমার নাম দিয়ে। আর একটা জিনিস, এখন যদি আমি আপনাকে বলি, আপনি তো এই যে মিরাক্কেলে অনেকগুলো পারফরমেন্স করেছিলেন, সেখান থেকে যে কোনো একটা পারফরমেন্স একটু দেখানো যাবে কিনা আমাদেরকে? হ্যাঁ, এটা দেখানো যায়। ওকে। মানে এটা খুবই ফেমাস হয়েছিল এবং মানুষজন আমি যখন রাস্তা হাঁটতাম এটা বলতো। যেমন আমার এক টিচার ছিলেন আর কি, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালীর। হ্যাঁ, ওকে। তো উনি আমাকে একদিন বলতেছে যে রিমন, ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য। তো আমি বললাম স্যার উচ্চারণটা কি পার্থক্য হবে না পার্থক্য হবে? তো স্যার আমারে বলতেছে পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপনি কি নোয়াখালী ভাষা, মানে আমি তো নোয়াখালী মানুষজন খুব ভালো করে জানে, তো আপনি কি আমার সামনে আমার নোয়াখালীকে পচালেন নাকি? না না না, উপরে আমি তুললেন? কিন্তু খুবই ভালোবাসি এবং হ্যাঁ। আমার ম্যাক্সিমাম কাছের মানুষ হচ্ছে নোয়াখালী। আচ্ছা। এবং আমাদের শুধুমাত্র যে আমার কাছের ব্যাপারটা এমন না, আমাদের সিলেটের মানুষজন সিলেটের বাইরের যারা, হ্যাঁ। মানে ধরেন আপনি ঢাকা থেকে আসছেন কিংবা রংপুর থেকে আসছেন, ওরা বলবে না, বলবে যে নোয়াখালী। মানে আমাদের, কারণ নোয়াখালীর বেশিরভাগ মানুষজনের সাথে আমাদের চলাফেরা সিলেট, এবং আপনাদের কিন্তু নোয়াখালী অনেকেই আমাদের সিলেটে আছে।